আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কেটে গিয়েছে 7 মাস। এই 7 মাস ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এরই মধ্যে সিবিআই এর বিরুদ্ধে আদালতে মারাত্মক অসন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা মা। আদালতে কী কারণে অসন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার মা বাবা, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের আরজিকর সম্পর্কিত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে। আগের থেকেই আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ ছিল সিবিআই এর তদন্তের কোনো অগ্রগতি বিষয়ে তারা জানতে পারছেন না। তারপরই আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলেছিল। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত নিয়ে বারংবার অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার মা বাবা। সোমবার শিয়ালদহ আদালতে ধর্ষণ ও খুনের মামলার শুনানিতে বিচারকের সামনেই তারা বলেন, সিবিআই 7 মাস ধরে তদন্ত করছে, কিন্তু তারা আমাদের কিছুই জানায়নি। সেই কথা বলতে গিয়ে নির্যাতিতার পরিবার টেনে এনেছেন কলকাতা পুলিশের তদন্তের কোথাও। তারা জানায়, এই ঘটনায় কলকাতা পুলিশ মাত্র 5 দিন তদন্ত করেছিল। সেই সময় একদিন তারা যোগাযোগ করেছিল তাদের সঙ্গে, কি করছে তা সব জানিয়েছিল। আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ ছিল সিবিআই এর তদন্তের কোনো অগ্রগতি বিষয়ে তারা জানতে পারছেন না। তারপরই আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলেছিল। সেই মোতাবেক সোমবার শিয়ালদহ আদালতে আরজিকর মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই শুনানিতে সিবিআই ছাড়াও আদালতে হাজির ছিলেন নির্যাতিতার পরিবার। সোমবারের রিপোর্টে সিবিআই জানিয়েছে, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের সিম কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই কিন্তু তা ফেরত দেওয়া যাবে না। পাশাপাশি তারা এও জানায়, খুব শীঘ্রই এই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দেবে। তারপরই আদালত কক্ষে বিচারকের সামনে নিজেদের ক্ষোভের কথা জানান নির্যাতিতার মা বাবা। তাদের দাবি, মামলার চার্জশিটে মাত্র 1 পাতায় অভিজিৎ এবং সন্দীপের বিষয়ে জানিয়েছিলেন সিবিআই। তারপর আর সেই ব্যাপারে কিছুই জানতে পারলাম না। নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ, সিবিআই এর লোকজন কোথায় আছেন জানি না, তদন্তের কি অগ্রগতি হচ্ছে তাও জানতে পারিনি। গত 10ই নভেম্বর তদন্তকারী অফিসারেরা বাড়িতে এসেছিলেন, কিন্তু শুধু সমন নিয়ে চলে যান। তারপরই তারা বিচারককে জানান, বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের ঢুকতে দেওয়া হয়নি। যা শুনে বিচারক নির্যাতিতার বাবা মায়ের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদেরকে ব্রাত্য ভাববেন না, ওখানে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। যা হয়েছে আদালতের নিয়ম অনুযায়ী হয়েছে, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। নির্যাতিতার বাবা বিচারককে বলেন, আদালতের উপর আমাদের আস্থা আছে। বিচারক জানান, প্রতিদিনের রিপোর্ট জানানো সম্ভব নয়। তার কথায় কলকাতা পুলিশ, সিবিআই যেই তদন্ত করুক সব জানানো যায় না, নিশ্চিন্তে থাকুন, সব জানতে পারবেন। সিবিআই যদি কোনো সিএফএসএল রিপোর্ট পায় বা কাউকে তলব করে, তা নাও জানতে পারেন আপনারা। তবে কোনো কিছু মনে হলে আদালতে আবেদন করবেন। সোমবার শুনানিতে বিচারকের সামনে নির্যাতিতার মা হাত জোর করে ক্ষমা চান। যা দেখে বিচারক বলেন, এভাবে কেন ক্ষমা চাইছেন, ক্ষমা চাইবেন না। বিচারকের উদ্দেশ্যে নির্যাতিতার মা বলেন, আদালতে কিভাবে কথা বলতে হয় জানি না। আমার মেয়ে অন ডিউটি ডাক্তার ছিল, কেন এমন হলো, তার সঙ্গে কিভাবে এমন ঘটল সেটাই আমরা জানতে চাইছি। আদালতে নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, ওরা চিন্তিত রয়েছেন। বিচারক শুনানি শেষে নির্যাতিতার মা বাবাকে জানান, যদি কখনো কোনো অভিযোগ থাকে তবে তা আইনজীবীর মাধ্যমে অবশ্যই আদালতে জানাতে পারবেন। আরজিকর কাণ্ডে সিবিআই এর তদন্ত নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছে নির্যাতিতার পরিবার। এই মামলায় প্রথম যে চার্জশিট সিবিআই দেয় তাতে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কেই চিহ্নিত করা হয়েছিল। সেই চার্জশিট অনুযায়ী বিচার প্রক্রিয়া এগোয় এবং শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্তও করে। তাতে তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তারপর সিবিআই এর বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও আবেদন করে নির্যাতিতার পরিবার। বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে, যদিও সিবিআই এর দাবি, নির্যাতিতার পরিবারকে তদন্তের বিষয়ে অন্ধকারে রাখা হয়নি। এই মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে একাধিক রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে। তাছাড়া সময়ে সময়ে অগ্রগতির কথা জানানোও হয়েছে পরিবারের সদস্যদেরও। এখন দেখার বিষয় হলো, এই মামলার পরবর্তী জল কোন দিকে গড়াতে চলেছে, নজর থাকবে সেদিকে। যাই হোক,
এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।